আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে হাঁসের মাংস রান্না করে দেখাবো। তার জন্য আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রান্না সয়াবিন তেল। আরও হাফ কাপ দিয়ে দিলাম, মোট 1.5 কাপ তেলে রান্নাটা আমি করব। তেলটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। পেঁয়াজটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা লাইট ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে দিচ্ছি 2টো তেজপাতা মাঝ বরাবর ফালি করে, আর দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন মেথি। ব্যাস, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলাগুলো একে একে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ করে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা আর শুকনো মরিচ বাটা, আর 2টা বস নিয়েছি। সবগুলো এতে দিয়ে দিচ্ছি। আর এখানে রয়েছে গরম মশলা বাটা, জিরা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ করে নিয়েছি সব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। এই সবগুলো মশলা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা দূর হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই হাঁসের মাংস রান্নাতে বাটা মশলাগুলো দেবার, তাহলে একদম কোনো গন্ধ থাকবে না আর খেতে অনেক টেস্ট লাগবে। মশলাগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। এখানে রয়েছে হলুদ 1.5 টেবিল চামচ, আর লবণটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। এই পর্যায়ে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো তলায় লেগে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব 2-1 মিনিটের মতন। ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মশলাটা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি মাংসগুলো এতে দিয়ে দেব। এখানে আমি 1.5 কেজি হাঁসের মাংস নিয়েছি। কেটে এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর অবশ্যই হাঁসের মাংস পুড়ে রান্না করতে হয়, তা না হলে টেস্ট বেশি ভালো আসবে না। মশলার সঙ্গে ভালো করে মাংসটাকে মিশিয়ে দিতে হবে, নেড়ে চেড়ে। ব্যাস হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এই অবস্থায় চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। ভিউয়ার্স, ফিরে এলাম 10 মিনিট পর। অফ ক্যামেরায় আমি 2-3 বার করে নেড়ে চেড়ে দিয়েছিলাম, তা না হলে তলা নিচে লেগে যেত। দেখুন মাংস থেকে কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। আমার মাংসটা কষানো প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে 2-3 মিনিট মতো নেড়ে চেড়ে ভালো করে মাংসটাকে ভাজা ভাজা করে নেব। আর আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমার রান্নার জায়গা এবং চুলা দুটোই ভিন্ন। আমি গতকালকে আমার বাবার বাড়িতে এসেছি, তো এখানে এসে হাঁসের মাংস দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, তাই আজকে হাঁসের মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা অবশ্যই এই প্রসেসে বাসায় ট্রাই করবেন, তাহলে একদমই কোনো গন্ধ থাকবে না আর খেতে অনেক টেস্টফুল হবে। ভিউয়ার্স, দেখে নিন মাংসটা আমার একদম ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি ঝোল দিয়ে দেব। অবশ্যই আপনারা এই পর্যায়ে গরম পানি দেবেন, তা না হলে মাংসের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি 2 কাপ পানি এতে
দিলাম, আরো হাফ কাপ পানি দেব। ব্যাস হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে ছেড়ে হাই হিটে প্রথমে 10 মিনিট আরো রান্নাটা করে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স দেখে নিন, 10 মিনিট আরো হাই হিটে রান্না করে নিয়েছি। ঝোলটা দেবার পর মাংস থেকে কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে আর অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। আর 3-4 মিনিট মতন আমি রান্নাটা করে নিয়ে নামিয়ে ফেলবো। খুব বেশি ঝোলটা টেনে ফেলবো না, আজকে মাংসটা একটু ঝোলঝোলই রাখবো। আপনারা অবশ্যই বাসায় এই প্রসেসে ট্রাই করবেন। এই প্রসেসে ট্রাই করলে অবশ্যই অনেক টেস্টফুল হবে আর একদমই কোনো দুর্গন্ধ থাকবে না। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই অবস্থায় 3-4 মিনিট মতন আমি জাল করে নিচ্ছি, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আর অবশ্যই চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু লো করে দেবো। ভিউয়ার্স 3-4 মিনিট মতন আরও জাল করে নিয়েছি। এবার এর মধ্যে একটু ভাজা জিরার গুঁড়া উপর দিয়ে দিচ্ছি একদম লাস্ট পর্যায়ে। অবশ্যই আপনারা রান্নার শেষ পর্যায়ে ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করবেন, এতে করে রান্নার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। যেহেতু আমি প্রথমেই সব বাটা মশলা অ্যাড করেছি এবং গরম মশলাটাও বাটা মশলা অ্যাড করে দিয়েছি, তাই শেষে শুধু ভাজা জিরার গুঁড়াটাই অ্যাড করে দিলাম। তো ভিউয়ার্স আমার রান্নাটা অলমোস্ট ডান হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ভিউয়ার্স দেখে নিন, আমার রান্নাটা অলমোস্ট ডান হয়ে গেছে আর এটা দেখতে কতটা চমৎকার কালারফুল হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এই প্রসেসে ট্রাই করবেন। আজ ভালো থাকবেন, এই পর্যন্তই।